হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ এনিম্যাল এগ্রো। বরাবরের মতন আমি এমডি শাহরিয়ার নাফিস হাজির হলাম নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকের মূল ব্লগটি হলো আমাদের র্যাবিট ঘরটি পরিষ্কার করলাম আজকে। দেখতেই পাইতেছেন আমাদের র্যাবিট ঘরটি পরিষ্কার করা হয় সপ্তাহে একবার পরিষ্কার করা হয়, কারণ র্যাবিটগুলা কম, সেজন্য মাত্র 4টা খরগোশ আছে আমাদের অ্যানিম্যাল এগ্রোতে। সেজন্য সপ্তাহে একবার পরিষ্কার করা হয়। যদি অনেকগুলো থাকতো তাহলে 2-1 দিন পর পর পরিষ্কার করা হতো। যেহেতু 4টা খরগোশ তেমন ময়লা হয় না, সেজন্য সপ্তাহে একবার পরিষ্কার করা হয়। আজকে পরিষ্কার করলাম ঘরটি। দেখতেই পাইতেছেন নিট অ্যান্ড ক্লিন পুরো জায়গাটা। সব ময়লা এই জায়গায় রাখছি আপাতত, তারপরে আমাদের নানুর পুকুরে ফেলে দিয়ে আসবো এই ময়লা আবর্জনা। দেখতে পাইতেছেন পরিষ্কার করলাম। ছেলে খরগোশের ঘরটিও পরিষ্কার করব এখন। এগুলো একটু সাইড করব ময়লাগুলো। আজকে রাত্রে ব্লগ করা হচ্ছে, যেহেতু সময় পাইনি আমি, সেই জন্যে। দেখতেই পেতেছেন প্রচুর ময়লা হয়েছিল, অতটাও হয়নি আর কি। 4টা খরগোশ, সেই জন্য। এই ট্রেটাও পরিষ্কার করে দেব আমি। খাবার দেওয়া হয় যে ট্রেতে, সেটা আমি পরিষ্কার করে দেব। এখন আমাদের ছেলে খরগোশের ঘরটাও পরিষ্কার করে দেব এখন। অনেক ময়লা জমে গেছে এখানে, যেহেতু দেখতে পেতেছেন অনেক ময়লা। আমাদের ছেলে খরগোশের ঘরটিও পরিষ্কার করে ফেললাম, দেখতে পাইতেছেন পুরোটাই পরিষ্কার করে ফেলছি। আর এখানে আমি বাতা ইউজ করছি, কারণ বাঁশের বাতা ইউজ করছি, কারণ আর ফাঁক করে দেওয়া হয়েছে। কারণ ও যদি প্রস্রাব বা পিপটি করে তাহলে এই নিচের জায়গাটায় পড়ে যাবে ওর পিপটি, আর ওর প্রস্রাবটা নিচের অংশটিতে পড়ে যাবে। এই নিচের জায়গাটাও পরিষ্কার করছি, যেহেতু আমি ঘরটি 2 তালা করছিলাম। এখানেও রাখতাম ছেলে খরগোশ 2টা থাকলে একটা এখানে রাখতাম। যেহেতু আমাদের খরগোশ কমিয়ে ফেলছি,
সের জন্য আমি এরকম সেট আপ করছি। যেহেতু এখানে কিন্তু কাঠ ছিল, কাঠ থাকার কারণে পুরোটাই কাঠের ফাউন্ডেশন ছিল, ফাউন্ডেশন করছিলাম আমি। সো সেরকম ছিল বিধায় ওদের গায়ে প্রস্রাব বা পিপটিটা লেগে যেত, সেটা আমি ভেঙে তারপর আমি এখানে বাতা ইউজ করছি, ফাঁক ফাঁক করে লাগিয়ে দিয়েছি, দেখতেই পাইতেছেন। যেহেতু প্রস্রাবটা করলে নিচে পড়ে যেতে পারে প্রস্রাব বা পিপটিটা। সো আমাদের ঘরটি পরিষ্কার হয়ে গেছে, আর এখানে ময়লাগুলো রাখছি। আর এখানে দেখতে পাইতেছেন অনেক কম ময়লা হয়েছে, দেখতে পাইতেছেন। আর এখানে কিন্তু বেশি হয়েছে, নিচের ময়লা সহ নিচতলার দেখতে পাইতেছেন কতগুলো ময়লা হয়েছে। আর আমাদের ট্রেটাও পরিষ্কার করে ফেলছি, দেখতে পাইতেছেন ট্রেটাও পরিষ্কার হয়ে গেছে। সো আপনারা সবাই চেষ্টা করবেন খরগোশকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের খরগোশের রোগ কম হবে। রোগ ইনশাল্লাহ হবেই না বলতে গেলে। আর আপনি যদি অপরিষ্কার জায়গায় খরগোশকে রাখেন তাহলে আপনার খরগোশের বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, যেমন মাইটস রোগ। এই রোগে আক্রান্ত হতে পারে। আর স্যাঁতস্যাঁতে জায়গায় ঠান্ডা লেগেও যেতে পারে, নাক দিয়ে পানি বের হবে, এরকম রোগ হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। সো আজকে আর বেশি কথা বলবো না। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে।